তাহলে সাহাবায়ে কেরাম হলো আমাদের জন্য ঈমানের মানদণ্ড, ঠিক কি না? কে বানিয়েছেন? আরো জোরে বলেন কে? আজকে যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মানদণ্ড মানতে চায় না, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনকে অস্বীকার করতে চায়, ঠিক কি না? আজকের এই জমিনের মধ্যে সাহাবায়ে কেরামের সমালোচক বের হয়ে গেছে, টুপি আর দাড়ি আর পাঞ্জাবি আর পাগড়ি দিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তারা মসজিদগুলোর মধ্যে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, পয়গম্বরের সমালোচনা করে। মুসলমান সাবধান থাকতে হবে, তাদের কাছ থেকে মুসলমানদের ঈমানকে রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে ময়দানে নামতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ তাআলা কেমন মজবুত করে দিয়েছে। জীবন দিয়ে দিব পয়গম্বর, কিন্তু আপনার শরীর মোবারকের মধ্যে, আপনার জিন্দেগির মধ্যে কোনো আঘাত লাগতে দেব না। এজন্য মুসলমান বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সাহাবায়ে কেরামকে নির্ধারণ করেছেন কার জন্য? আল্লাহ তাআলার দ্বীনের বিজয়ের জন্য। দ্বীনকে ওই সাহাবায়ে কেরামের মাধ্যমে পৃথিবীর জমিনে ফিলাইয়া দিবে। সেজন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ওই কলবটাকে নির্ধারণ করেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দ্বিতীয় দলিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তোমরা ঈমানদার কিনা। না ঈমানদারের বেশে মুনাফিকের শুরুতে আসো, এটা পরীক্ষা করার জন্য কি করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছেন, মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছেন, মদিনার ইহুদিদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, দুনিয়ার সমস্ত মুশরিকদেরকে, বিজাতিদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, শুধুমাত্র মুখে ঈমানদার বললে চলবে না, শুধুমাত্র মুখে ঈমানদার বললে চলবে না। মাথায় বড় পাগড়ি লাগায়া তুমি দাবি করবা বড় আলেম হয়ে গেছো, বড় বুজুর্গ হয়ে গেছো, চলবে না। হে আল্লাহর গোলামের দল, আজকে কত লেবাসদারীরা ইসলামের দুশমনি করতেছে, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাটা দিলের কান দিয়ে বুঝে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে যে কোরআনুল কারীম দান করেছে, ওই কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সামনে একটা কোষ্ঠী পাথর রেখে দিলাম, ওই কোষ্ঠী পাথরের মধ্যে তুমি তোমার ঈমানটাকে ঘষা দাও, আসল না নকল বের হয়ে যাবে, ঠিক কি না? আসল না নকল বের হয়ে যাবে রে গোলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কি করবে? দুনিয়ার জমিনে যাদেরকে দুর্বল মনে করতেছো, দুনিয়ার যাদের মধ্যে দুনিয়ার জমিনের কোনো লোভ লালসা নাই, দুনিয়ার জমিনের পদ পদবী যাদের মধ্যে নাই, দুনিয়ার কোনো হাইসিয়ত তাদের মধ্যে নাই, তাদের ঘরে ভালো খাবার নাই, ভালো পড়ার কোনো জিনিস নাই, মানুষকে দেখানোর মতো কোনো আসবাব তাদের ঘরে নাই, কিন্তু তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলার জন্য, পয়গম্বরের জন্য এমন ভাবে ঈমানকে জায়গা করে দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সবার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে একটা আয়াতের মাধ্যমে আল্লাহ জানায়া দিছে, তুমি যদি নিজেকে ঈমানদার বানাইতে চাও, তুমি যদি আমার গোলাম হইতে চাও, তাহলে আমার এই জমিনে যারা আমার গোলামি করেছে, আমার পয়গম্বরের সাথে থাইকা যারা ইসলামের সহযোগিতা করেছে, ওই ঈমানদারের মতো ঈমানদার হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা শুধু ঈমানের প্রকাশ করলে চলবে না, ঈমানদার ঈমানদার স্লোগান দিলে চলবে না, তুমি একটু যাচাই করে দেখো তোমার ঈমানটা সাহাবায়ে কেরামের মতো কিনা। যদি তোমার ঈমান সাহাবায়ে কেরামের মতো হয়ে যায়, তাহলে মনে রাখো তুমি ঈমানদার। আর যদি তোমার ঈমান সাহাবাওয়ালা ঈমান না হয়, তাহলে তুমি ঈমানদার হতে পারো। জোরে বলেন, আরো জোরে বলেন। দণ্ড মানতে চায় না, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনকে অস্বীকার করতে চায়, ঠিক কি না? আজকের এই জমিনের মধ্যে সাহাবায়ে কেরামের সমালোচক বের হয়ে গেছে, টুপি আর দাড়ি আর পাঞ্জাবি আর পাগড়ি দিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তারা মসজিদগুলোর মধ্যে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, পয়গম্বরের সমালোচনা
ইনশাআল্লাহ।